শহর কলকাতার রাতের ছবি আর দিনের ছবির মধ্যে অনেক তফাৎ আছে। রাতে যা আছে দিনে তা নেই, দিনে যা দেখা যায় রাতে তা দেখা যায় না। তো চলুন আপনাদের রাতের ছবি দেখাই। কলকাতা পুরসভার 128 নম্বর ওয়ার্ড বেহালা, রাতের ছবি দেখুন তো। কোনো সরকারি নির্মাণ হচ্ছে মনে হচ্ছে, নাকি কোনো সরকারি কাজ হচ্ছে? আমরা তো রাস্তায়, শহরের রাস্তায় মাঝে মধ্যেই দেখি এভাবে রাতেই কাজ হয়, যাতে দিনে যান চলাচলে অসুবিধা না হয়। দিনের ছবিটা এবার দেখা যাক, চলুন ভালো করে দেখুন। আসলে আর্থ মুভার দিয়ে পুকুর ভরাট করার জন্য ওখানে যে আবর্জনা, যা কিছু মাটি পড়েছিল সেইগুলো নিয়ে কাজ হচ্ছিল। রাতের অন্ধকারে পুকুর ভরাট হচ্ছিল। ভরাট্টা কাজটা চালাচ্ছে মূলত এসআইডিসি আছে, আর ইন্ডাস্ট্রিয়াল স্টেটের অ্যাসোসিয়েশনের সেক্রেটারি লাহা বলে, উনি এটা মতদারি করে দেয়ালটা ভেঙে দিয়েছে। বেশ কিছুদিন আগে থেকে দেখছি এখানে জেসিবি দিয়ে অনেক রাবিশ ময়লা ফেলা হচ্ছে। রাতেবেলা হচ্ছিল এগুলো। আমরা জেসিবিকে ধরে বললাম, ভাই কে করছে? বলে এখানে যে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, তারাই আমাদের বলেছে। প্রতিনিধি অমিত আমার সঙ্গে সরাসরি রয়েছেন। অমিত, এই জমি কাদের? এখানে পুকুর ভরাট হচ্ছে, স্থানীয়রা বলছেন এই পুকুর যে ভরাট হচ্ছে, কারা ভরাট করছে, কে রয়েছে এর পিছনে? দেখো, সরকারকে অগোচরে রেখে বা অন্ধকারে রেখে বেহালা শিল্প তালুকের ভেতর, অর্থাৎ 128 নম্বর ওয়ার্ড কলকাতা কর্পোরেশনের, সেখানে একটি পুকুর রয়েছে বা জলাশয় ছিল, সেটি ভরাটের একটা চক্রান্ত চলছে, এমনটাই কিন্তু অভিযোগ স্থানীয়দের তরফে বা এলাকার যারা মানুষ রয়েছে তাদের তরফে। এমনকি সপ্তাহখানেক আগে একটি জেসিবি দিয়ে সেই পুকুর ভরাটের কাজ চলছিল, এমনটা কিন্তু হাতে নাতে ধরে ফেলেছিলেন লোকাল যারা রয়েছেন বা স্থানীয় যারা রয়েছেন তারাই। এরপরই যে স্থানীয় 128 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছেন পার্থ সরকার, তাকে বিষয়টি পুরো জানানো হয় এবং চলতি সপ্তাহে পার্থ সরকার তিনি নিজে, অর্থাৎ 128 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যিনি রয়েছেন, তিনি কিন্তু নিজে সরেজমিনে বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছন এবং তিনি এসে দেখেন, হ্যাঁ, যা এলাকাবাসী যে অভিযোগ করছে সত্যি 128 নম্বর ওয়ার্ডের চৌরাস্তার ঠিক কাছেই যে পুকুর ভরাটের একটা প্রক্রিয়া বা চক্রান্ত চলছিল। এবং সেই বিষয়টি সামনে আসার পরেই তিনি তড়িঘড়ি বিভিন্ন ব্যক্তিকে ফোন করেন এবং এমনকি যে জোনের মধ্যে পুকুরটি রয়েছে সেই এবং যাদের তত্ত্বাবধানে এলাকাটি রয়েছে তাদের আধিকারিকদের কাছে ফোন করেন, করে স্পষ্টত তিনি জানিয়ে দেন যে এইভাবে কোনো জলাশয়ে ভরাট করা যাবে না। 128 অমিত, এখানে একটা সমস্যা আছে। এই যে শিল্প তালুকের আধিকারিক যারা, তাদের সঙ্গে তো তুমি কথা বলেছিলে, তারা তো মানতেই রাজি নন যে এখানে কোনো জলাশয় ছিল বা পুকুর ছিল। শুনুন কি বলছেন তারা। অ্যাকচুয়ালি এটা তো ভ্যাকেন্ট এরিয়া, ওটা ভ্যাকেন্ট এরিয়া অনেকদিন ধরেই ডিনোটেড হয়ে আছে এবং কোনোদিনই আমাদের কেউ ওখানে পুকুর হিসেবে আমরাও কোনোদিনও মেনটেন করিনি। আমার সেরকম কিছু নজরে আমরা জানি না সেই রকম হিসেব বলছে, প্ল্যান বলছে ভ্যাকেন্ট এরিয়া, খালি জমি, কই জলা জমি তো লেখা নেই। যদি খালি জমি হয়ে থাকে শিল্প তালুক তাদের প্রয়োজন মতো সেই জায়গা উঁচু করতে পারে, নিচু করতে পারে, সেখানে কনস্ট্রাকশন করতে পারে, সমস্যার তো কিছু নেই। অমিত, খালি জমি বলছেন তো উনি তো বলছেন না ওখানে জলাশয় ছিল বা লোল্যান্ড বা পুকুর ছিল। একেবারে দেখো, এই প্রশ্নটাই আমরা করেছিলাম শান্তনু রাহা, যিনি হচ্ছে এই শিল্প তালুকের যে অ্যাসোসিয়েশন রয়েছে তার সম্পাদক। তিনি কার্যত এড়িয়ে যাচ্ছেন। তিনি বারবার বলছেন যে তাদের তত্ত্বাবধানে দুটো পুকুরের কথা বলা হলো, যেখানে যে অংশে এই মুহূর্তে আবর্জনা, রাবিশ এবং মাটি ফেলে ঢাকা হচ্ছিল সেটি পুকুর নয়, পুকুর ছিল বলে তিনি জানেন না, এমনটা কিন্তু তিনি দাবি করছেন। কিন্তু এলাকাবাসীর বক্তব্য, যারা ওই এলাকায় থাকেন, যাদের ওই এলাকায় ব্যবসা রয়েছে, তারা স্পষ্টত যেটা আমাদেরকে জানিয়েছেন ক্যামেরার সামনে, যে দীর্ঘ 50 বছরের বেশি সময় ধরে ওটি ওয়াটার বডি, অর্থাৎ ওয়েটল্যান্ড বা জলাশয়, এবং সেখানে নাকি শিল্প তালুকের তরফে আগে নাকি লিজ দেওয়া হতো মাছ ধরার জন্য, এমনটাও কিন্তু আমাদের ক্যামেরার সামনে বলেছেন। এবং তারা যখন কাউন্সিলরকে বলেন, কাউন্সিলর বিষয়টি জানার পরে তৎক্ষণাৎ ঘটনাস্থলে যান, তিনি সরেজমিনে খতিয়ে দেখেন। কাউন্সিলর বলছেন পুকুর ভরাট করতে দেবেন না। এখন প্রশ্ন হলো প্ল্যানে কি রয়েছে? প্ল্যানে যদি ওটা ভ্যাকেন্ট এরিয়া হিসেবে দেখানো হয়, যেমন বলছেন ওই আধিকারিক, তাহলে সেখানে কি করবেন কাউন্সিলর আমরা জানি না। কিন্তু আমরা এটা জানি, এলাকার মানুষ বলছেন ওখানে পুকুর ছিল। এলাকায় যারা দীর্ঘদিন থেকে এসেছেন তারা তো বলছেন ওখানে পুকুর ছিল। তো ওখানে যদি পুকুর থেকেই থাকে, সেই পুকুর এক সময় ছিল, এখন নেই, এটা তো হতে দেওয়া যাবে না।
এখানে একটা ইন্ডাস্ট্রিয়াল সাথে জলের ট্যাঙ্ক হচ্ছে বোধহয় বড়, সেই মালটা নিয়ে এরা এখানে ফেলছে। আমি ইন্ডাস্ট্রিয়াল বেল্টের অ্যাসোসিয়েশন সেক্রেটারির সঙ্গে কথা বলেছি, 2-4 দিনের মধ্যে যেটুকু পড়েছে সেটা ওরা তুলে দেবে। আমি যতদিন কাউন্সিলর থাকবো 128 নম্বর ওয়ার্ডে আমি যেটা জানবো কোনো পুকুর ভাট হবে না।